জিএসকেল চ্যাপ্টার 37 অধ্যায় 1 পদ। এখানে ঈশ্বর বাক্য বলছে যে সদাপ্রভু হস্ত আমার উপরে অর্পিত হইল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্তলির মধ্যে রাখিলেন, তাহা অস্তিত্বে পরিপূর্ণ ছিল। পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়া আমাকে গমন করাইলেন, আর দেখো সে সমস্তলির পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল, এবং দেখো সে সকল অতিশয় সূক্ষ্ম। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এ সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। তারপর তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো, তাহাদিওকে বলো, হে সূক্ষ্ম অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শুনো। প্রভু সদাপ্রভুর এই সকল অস্থিকে এই কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদেরকে আচ্ছাদন করিব ও তোমাদের মধ্যে আত্মা দেব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে জিএসকেল যে ছিল, সে ঈশ্বরের ভাবাবাদী ছিল। জিএসকেল যে ছিল, সেই জিএসকেল যে একটা জায়গায় ঈশ্বর তাকে দেখাচ্ছে, যে সে এক জায়গায় ঈশ্বর দেখাচ্ছে যে সে জায়গায় কী ছিল, শুধু হাড় পড়েছিল, মানুষের হাড় শুধু পড়েছিল। সে জায়গা অনেক পরিমাণে সে জায়গা মানুষের হাড় পড়েছিল। ঈশ্বর জিএসকেলকে বলছে যে এই হাড়গুলো কি জীবিত হতে পারে? জিএসকেল কি উত্তর বলছে তখন? যে এখানে ঈশ্বর বাক্য বলছে যে জিএসকেল কি বলছে, যে পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এ সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। জিএসকেল ঈশ্বরকে বলছে যে প্রভু তুমিই জানো জীবিত হবে কি না, তুমিই জানো। ঈশ্বর বলছে যে জিএসকেলকে বলছে যে এই হাড় যে দেখছো, এই যে হাড় পাঁজরগুলো পড়ে আছে, যে এইগুলো কি জীবিত হতে পারে? জিএসকেল ঈশ্বরকে বলছে যে প্রভু তুমি জানো। তখন ঈশ্বর জিএসকেলকে কি বলছে, যে তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো, তাহাদিওকে বলো, হে সূক্ষ্ম অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। প্রভু সদাপ্রভুর এই সকল অস্থিকে কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদেরকে আচ্ছাদন করিব ও তোমাদের মধ্যে আত্মা দেব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। সকলে বলুক আমেন। বাইবেল বলছে সে হাড়, যে হাড় পুরো অসংখ্য পরিমাণে সে জায়গায় হাড় পড়েছিল, তো সে হাড়কে জিএসকেলকে ঈশ্বর বলছে যে এই হাড়গুলো কি জীবিত হতে পারে? এই হাড়গুলো কি জীবিত হতে পারে? ঈশ্বরকে বলছে প্রভু তুমিই জানো। তখন ঈশ্বর জিএসকেলকে বলছে যে তুমি এই হাড়ের উপরে ভবিষ্যৎবাণী করো, বলো যে হাড়ের উপর ঈশ্বরের আত্মা আসুক, এই হাড়ের উপর শিরা আসুক, এই হাড়ের উপর মাংস গজাক, হাড়ের উপর ঈশ্বরের আত্মা আসুক। তো জিএসকেল যখন ভবিষ্যৎবাণী করেছিল সে হাড়ের উপর, তো সেই হাড়গুলো অটোমেটিক একের ওপরের সঙ্গে জয়েন হয়েছিল, একের ওপরের সঙ্গে সেট হয়ে গিয়েছিল। পুরো শিরা এসেছিল, ঈশ্বরের আত্মা এসেছিল, ঈশ্বর একটা সে চামড়া দ্বারা সে বডিকে বানিয়েছিল, ফির সে একটা মানুষ তৈরি করেছিল ঈশ্বর সেই হাড়গুলো দ্বারা। হালেলুয়া। অসংখ্য পরিমাণে মানুষ তৈরি হয়ে গিয়েছিল কিসের দ্বারা? সে ঈশ্বর যখন জিএসকেলকে বলছে যে এই হাড়ের উপর ভবিষ্যৎবাণী করো, হাড়ের উপর বাক্যকে ঘোষণা করো। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ভাববাণী বলো, তাহাদিওকে বলো, হে সূক্ষ্ম অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। মানে হাড়ও ঈশ্বরের বাক্যকে শুনেছিল। হালেলুয়া। আর লোকরা ভাবে যে ঈশ্বরের বাক্য তো আমি রোজ ঘোষণা করছি, রোজ বলছি ঈশ্বরের বাক্য, তো কই আমার জীবনে পড়া হচ্ছে না। তো বাইবেলে এটা যদি এই বাক্য পুরোটা পড়ি তো দেখা যাবে যে সে অসংখ্য পরিমাণে সে জায়গায় হাড় জড়ো ছিল। সে হাড়ের উপর যখন জিএসকেল ভবিষ্যৎবাণী করেছিল যে সূক্ষ্ম হাড় ঈশ্বরের বাক্যকে শোনো, সেই হাড়ের উপরে ঈশ্বরের আত্মা আসুক, শিরা আসুক,
ঈশ্বর একটা নতুন দেহ, নতুন চর্মকে দিক, চামড়া দ্বারা সে দেহ গঠন হোক। তো সে জিজ্ঞেস করে যখন ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু সে হাড় কিন্তু জোড়া লেগেছিল, জীবিত হয়েছিল, মানুষ একটা পরিপক্ক তৈরি হয়ে গিয়েছিল অসংখ্য পরিমাণে। হালেলুয়া। সেই জায়গায় অনেক হাড় পড়েছিল, শুকনো হাড্ডি হাড় পড়েছিল, শুধু হাড় ছিল, কোনো কিছু ছিল না। ঈশ্বরের বাক্য যখন সে হাড়ের উপর ঘোষণা করছে জিএসকেল, যে সদাপ্রভুর বাক্য শোনো, শুকনো হাড়, পুরো যে হাড়ে জীবিত নেই, সে হাড় পড়ে আছে, সে হাড়ের উপর যখন জিএসকেল ভবিষ্যৎবাণী করছে যে হাড়, সদাপ্রভুর বাক্যকে শোনো, ঈশ্বরের আত্মা হাড়ের উপর আসুক। ঈশ্বরের বাক্য যখন ঘোষণা করছে যে এই হাড়ের উপর শিরা আসুক, হাড়ের উপর চামড়া আসুক, সেই চামড়া, সেই ঈশ্বরের আত্মা দ্বারা সেই হাড়গুলো পুরো জয়েন হয়ে গেছিল। জয়েন হওয়ার পর অসংখ্য পরিমাণে মানুষ তৈরি হয়েছিল। হালেলুয়া। তো বাইবেল বলছে জীবিত ঈশ্বরের বাক্য কি আছে? জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বরের বাক্য পাওয়ারফুল আছে। লোকরা তো বলে যে আমি তো ঈশ্বরের বাক্য বলছি, আমার জীবনে পুরা হচ্ছে না। এই বাক্যকে পড়ে লোকরা বুঝতে পারবে যে একটা হাড়ের মধ্যে কোনো জীবন ছিল না, যে হাড় পুরো পড়েছিল, সে হাড় যখন ঈশ্বরের বাক্য অনুসারে ভবিষ্যৎবাণী হচ্ছে, সে হাড়ও কিন্তু জীবিত হয়ে উঠেছিল, একটা দেহতে পরিণত হয়েছিল, শিরা এসেছিল, ঈশ্বরের আত্মা এসেছিল, ঈশ্বর একটা নতুন চামড়া দ্বারা সে দেহকে বানিয়েছিল। হালেলুয়া। তো আপনি ভাবছেন যে আমার তো শরীর খতম, আমার তো রোগ অ্যাটাক করেছে, ডাক্তার বলেছে যে আপনি আর বাঁচবেন না। তো আপনাকে বিশ্বাস করার দরকার আছে যে হাড়ের মধ্যে জীবন ছিল না, সে হাড় কিন্তু ফিরছে নতুনভাবে, সে হাড়ে শিরা এসেছিল, মাংস গজিয়েছিল, ঈশ্বরের আত্মা এসেছিল, সে হাড় কিন্তু জীবিত হয়ে উঠেছিল, একটা মানুষ তৈরি হয়ে গিয়েছিল। হালেলুয়া। তো আপনি তো জীবিত ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে রোজ প্রতিদিন পড়ছেন, রোজ প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে ঘোষণা করছেন, তো আপনার জীবনে কেন না পুরা হবে না? হালেলুয়া। ঈশ্বরের বাক্য মানুষের জীবনকে জীবিত করে তুলতে পারে। বাইবেল যদি পড়ি, 4 দিনে মরা লাজারকে ঈশ্বর জীবিত করেছিল। ঈশ্বরের বাক্য দ্বারা ওয়ার্ড বেরিয়েছিল, হে লাজার বাইরে বেরিয়ে এসো। 4 দিনে সে মরা লাজার পুরো একদম গলে গিয়েছিল, পচে গিয়েছিল, সেই দেহ কিন্তু ফির সে জীবিত হয়ে উঠেছিল। হালেলুয়া। বাইবেল যদি পড়ি, 38 বছর প্যারালিস রোগী, তার শরীরে হাতে পায়ে বল এসেছিল, সেই রোগী কিন্তু উঠে দাঁড়িয়েছিল, ঈশ্বরের মহিমাকে করেছিল, হেঁটে চলেছিল, সেই রোগীকে ঈশ্বর সুস্থ করেছিল। বাইবেল যদি পড়ি, ঈশ্বর অন্ধকে নতুন চোখ প্রদান করেছিল, অন্ধকে দেখার শক্তি দিয়েছিল, কুষ্ঠদেরকে ঈশ্বর সুস্থ করেছিল, 12 বছর রক্তস্রাব মহিলাকে ঈশ্বর সুস্থ করেছিল। তো ঈশ্বর মানুষের জীবনে অদ্ভুত অদ্ভুত কার্যকে করতে পারে। হালেলুয়া। তো ঈশ্বরের প্রতি আপনাকে বিশ্বাস হারালে হবে না। ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস যেন থাকে যে ঈশ্বর আমাকে হিল করবে, ঈশ্বর আমাকে সুস্থ করবে, ঈশ্বর আমার জীবনকে চেঞ্জ করবে, ঈশ্বর আমার বাচ্চাদেরকে চেঞ্জ করবে, ঈশ্বর আমার হাজব্যান্ডকে চেঞ্জ করবে। এরকম বিশ্বাস আপনাকে লাগাতার দেখাতে হবে ঈশ্বরের প্রতি। ঈশ্বর আপনাকে নতুন জীবন দেবে, নতুন ব্লেসিং দেবে, নতুন টেস্টিমনি দেবে, একটা নতুন পরিবারের শান্তি, খুশি, আনন্দতে ভরাবে ঈশ্বর। সকলে বলো আমেন। বাইবেল বলছে যে সে হাড়ের উপর যখন ভবিষ্যৎবাণী করছে জিএসকেল, তো সে হাড়ও কিন্তু ঈশ্বরের বাক্যকে শুনেছিল। ঈশ্বরের বাক্য যখন ভবিষ্যৎবাণী করছে ঈশ্বরের বাক্য অনুসারে জিএসকেল, সে হাড়ও কিন্তু জীবিত হয়েছিল, সে হাড়ের মধ্যে ঈশ্বরের আত্মা এসেছিল, হাড়ের মধ্যে ঈশ্বরের শিরা এসেছিল, হাড়ের মধ্যে ঈশ্বর একটা চামড়াকে দিয়েছিল, নতুন চামড়াকে, ফির সেই হাড়গুলো কিন্তু জয়েন হয়েছিল, সে হাড় দ্বারা অসংখ্য মানুষ তৈরি হয়ে গেছিল। হালেলুয়া। তো বাইবেল যদি পড়ি, তো জিএসকেল সে ঈশ্বরের বাক্য অনুসারে ভবিষ্যৎবাণী করছে। তো আপনি চাইছেন যে প্রভু আমার জীবন তো নিরাশা, হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন, রোগ, দুষ্ট আত্মা অ্যাটাক করছে, আমি কি ফ্রি হতে পারি? আপনি ফ্রি হতে পারেন। ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে ঘোষণা করুন, ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে অঙ্গীকার করুন। ঈশ্বর আপনার জীবনে বাক্য দ্বারা আপনার জীবনকে জীবিত করবে, বাক্য দ্বারা আপনার শরীরকে ঈশ্বর জীবিত করবে, বাক্য দ্বারা আপনার ম্যারেজ লাইফের উপর শান্তি খুশিকে নিয়ে আসতে পারবে, বাক্য
দ্বারা আপনার বাচ্চা চেঞ্জ হতে পারে, বাক্য দ্বারা আপনার পরিবারের সমস্ত ঝগড়া অশান্তি দূর হতে পারে, বাক্য দ্বারা দুষ্ট আত্মা আপনার বডি আপনার লাইফ ছেড়ে দূর হতে পারে। হালেলুয়া। বাইবেল বলছে বাক্য যখন ওয়ার্ড, সে বাক্য অনুসারে যখন জিএসকেল ভবিষ্যৎবাণী করছে যে হে হার, শুকনো হার, ঈশ্বরের বাক্যকে শোনো, আর এই হারের উপর ঈশ্বরের আত্মা আসুক, যখন জিএসকেল ভবিষ্যৎবাণী করছে তো সে হারও কিন্তু জীবিত হয়েছিল। হালেলুয়া। তো ঈশ্বর অদ্ভুত রীতিতে কার্য করে, ঈশ্বর অলৌকিকভাবে কার্য করে। ঈশ্বরের কার্য কোনো ব্যক্তির সাথে মিল খায় না, কারণ জীবিত ঈশ্বর আছে। জীবিত ঈশ্বর মানুষের জীবনে সঠিক টাইমে ঈশ্বর ব্লেসিং আশীর্বাদকে দেয়। হালেলুয়া। আমরা যদি দেখি যে 12টা মাসে 1 বছর হয়, সারা বছর কি বৃষ্টি হয়? সারা বছর বৃষ্টি হয় না, টাইম পর বৃষ্টি হয়। ঠিক তেমনই ঈশ্বরের কাছে যখন কোনো ব্যক্তি লাগাতার প্রার্থনা করে যায়, লাগাতার ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা ধৈর্যকে রাখে, লাগাতার সেই বিষয়ের জন্য প্রার্থনা দিন প্রতিদিন ঈশ্বরের বাক্য অনুসারে ঘোষণা করে যায়, তো আপনারও একটা টাইম আসবে ঈশ্বর আপনার জীবনে হার এক ব্লেসিংয়ে ভরপুর আশীর্বাদ আপনার জীবন পরিবারের চারো দিশাতে করবে। সকলে বলুক আমেন। তো ঈশ্বর মানুষদেরকে কোনো দিন ত্যাগ করে না, কোনো দিন ভোলে না, কারণ বাইবেলে লেখা আছে আকাশ পৃথিবী টলে যাবে কিন্তু ঈশ্বরের বাক্য কোনো দিন টলবে না। সে জীবিত ঈশ্বরের বাক্য যেটা মুখ দ্বারা বেরিয়েছে, সে বাক্য আপনি আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে লাগাতার ঘোষণা করে যাচ্ছেন। সে ঘোষণা দ্বারা আপনার জীবন চেঞ্জ হবে, সে ঘোষণা দ্বারা আপনার বাচ্চা পরিবার চারো দিশাতে একটা বড় বদল, বড় ছুটকারা আসবে। হালেলুয়া। অনেক ব্যক্তি বলে যে আমার জীবনে দুষ্ট আত্মা 10 বছর 15 বছর ধরে অ্যাটাক করে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বানায়, তো আমি কি ফ্রি হতে পারি? আমি অনেক পয়সা খরচ করেছি, অনেক অর্থ ব্যয় করেছি, তাও আমি কোনো হাল পাইনি, কোনো সুস্থতা পাইনি, কোনো ফ্রি হয়নি। আপনাকে ঈশ্বরের বাক্য পড়ার দরকার আছে। আপনি সেই বাক্য অনুসারে ঈশ্বরের কাছে ঘোষণা করুন আপনার বডিতে, লাইফে, যে দুষ্ট আত্মা আমার জীবনে কোনো অধিকার নেই। ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে আমাকে ঈশ্বর রোগ, অন্ধকার শক্তি, রোগ শক্তি, দুষ্ট আত্মার উপর অধিকার দিয়েছে। সে বাক্য অনুসারে আমার জীবনে লাইফের উপর ঘোষণা করি দুষ্ট আত্মার কোনো অধিকার নেই। এ বাক্য আমার জীবনে পুরা হোক, ও আমার জীবন থেকে সমস্ত দুষ্ট আত্মার বন্ধন, রোগের বন্ধন আমার জীবন থেকে পুরো আউট হয়ে যাক এ বাক্য অনুসারে। লোকরা যখন প্রার্থনা করবে, শয়তানকে ধমক দেবে, তো শয়তান আপনার জীবন, লাইফ, পরিবার ছেড়ে আউট হয়ে যাবে প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যর মধ্যে প্রচণ্ড পরিমাণে পাওয়ার আছে। বাইবেল বলছে যখন জিএসকেল ঈশ্বরের বাক্য অনুসারে যখন ভবিষ্যৎবাণী করছে যে শুকনো হার, ঈশ্বরের বাক্যকে শোনো, ঈশ্বরের আত্মা এই হারের উপর আসুক, তো সে হারের উপর ঈশ্বরের আত্মা এসেছিল, শিরা এসেছিল, সে একটা চামড়া এসেছিল, নতুন চামড়া দিয়ে পুরো একদম সেই হাড়গুলো একের ওপরে জয়েন হয়েছিল, অসংখ্য পরিমাণে মানুষ তৈরি হয়েছিল। হালেলুয়া। তো ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারে। বাইবেল যদি পড়ি যে ঈশ্বর মানুষদের জীবনে কোনো দিন ত্যাগ করে না, কোনো দিন ঈশ্বর ভুলে না আশীর্বাদ দিতে কোনো ব্যক্তিকে না। এমন কোনো দুনিয়াতে কোনো ব্যক্তি নেই যে তাকে ঈশ্বর আশীর্বাদ ব্লেসিং দেয়নি। কোনো ব্যক্তিকে যদি ঈশ্বর ব্লেসিং দেয়নি তো সে ব্যক্তিকে ধৈর্য রাখার দরকার আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেই করবে। কারণ আমি ঈশ্বরের বাক্য অনুসারে পবিত্র জীবন কাটাচ্ছি, প্রার্থনা করছি, উপবাস করছি, বাক্যকে পড়ছি, ঈশ্বরের ভবনে যাচ্ছি লাগাতার, ঈশ্বর আমার প্রার্থনা উত্তর দেবে 100%। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর লোকদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা কেন খামতি থাকে? কারণ লোকরা তো পারফেক্ট ঈশ্বরের বাক্যকে ফলো করে না। কারণ অনেক ব্যক্তি দেখি বেশিরভাগ লোক প্রার্থনা তো আসে কিন্তু মুখ দ্বারা তার বাজে ওয়ার্ড বলা বন্ধ করে না, এই কারণে ব্লেসিংও আটকে যায়। কোনো ব্যক্তি তো প্রার্থনাতে আসে, জীবিত ঈশ্বরকে জানে, তাও সে চুরি করে, এই জন্যই ব্লেসিং সে ব্যক্তি জীবনে আটকে যায়। কোনো ব্যক্তি প্রার্থনাতে আসে, মুখ দ্বারা নিন্দা চুগলি করে, এই জন্য ব্লেসিং আটকে যায় সে ব্যক্তির জীবনে। কারণ আপনাকে ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে চুরি করো না, ব্যভিচার করো না, পাপ করো না, নেশা করো না, নোংরামো করো না, মিথ্যা কথা বলো না, কারো বিরুদ্ধে অভিযোগ করো না। তো আপনাকে এরকম ব্যক্তি হওয়ার দরকার আছে। হালেলুয়া।
তো আপনার ভেতরে যদি জেলেসি থাকে, রাগ থাকে, একের অপরের প্রতি যদি প্রেম না থাকে, ঈশ্বর আপনাকে বাড়াতে পারবে না, ঈশ্বর আপনাকে ব্লেস করতে পারবে না, কারণ আপনি ঈশ্বরের বাক্যর মধ্যে থাকছেন না। আপনাকে ঈশ্বরের বাক্য থেকে জীবন কাটানো দরকার আছে। ঈশ্বর কি পছন্দ করে সেটা আপনাকে জানতে হবে, যে ঈশ্বর কি পছন্দ করে সে অনুসারে কি আমি জীবন কাটাচ্ছি, না ঈশ্বর যেটা পছন্দ করে না সেটা আমি করছি। তো আপনি যেটা ঈশ্বর পছন্দ করে না সেটা যদি আপনি করছেন, তো আপনাকে সেটা ছাড়ার দরকার আছে। আপনার জীবনে জীবিত ঈশ্বর একটাই হওয়া দরকার আছে। আপনার মাথা একমাত্র জীবিত ঈশ্বরের কাছে ঝোঁকানোর দরকার আছে, ঈশ্বরকে প্রভু বলে মানার দরকার আছে। আর লোকরা দেখি প্রার্থনা তো আসে, তাদের জীবনে বদ স্বভাবগুলোকে ছাড়ে না, তাদের জীবনে ছোট ছোট ভুল, ছোট ছোট পাপ, এগুলো না ছাড়ার কারণে তাদের জীবনে অনেক ক্ষেত্রে ব্লেসিং আটকে থাকে। আপনি যতদিন না টোটালি আপনার জীবনকে শুধরাবেন না, ঈশ্বরের কাছে গ্রেসকে চাইবেন না, ততদিন ঈশ্বরের আত্মা আপনার জীবনে বড় কার্যকে করতে পারবে না। কারণ আপনার জীবনে ছুটকারা পাওয়ার জন্য আপনার জীবনকে শুধরানো দরকার আছে। আপনার জীবনে হিলিং পাওয়ার জন্য আপনার জীবনকে চেঞ্জ হওয়ার দরকার আছে। আপনার পরিবারে উদ্ধার আসার জন্য আপনার আচার ব্যবহারকে পবিত্র করতে হবে। আপনার জীবনে ব্লেসিং, আপনার পরিবারে ব্লেসিং, আপনি যে দিশাতে চাইছেন প্রভু এই দিশাতে আমার জীবনে গ্রো হোক, আশীর্বাদ আসুক, টেস্টমনি আসুক, সেই দিশাতে আপনাকে কাজ করতে হবে। মানে সেই বিষয়ে আপনাকে প্রার্থনা করতে হবে, সেই বিষয়ে আপনাকে উপবাস করতে হবে, সেই বিষয়ে আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ধৈর্যকে রাখতে হবে। ঈশ্বর আপনার জীবনে ছুটকারা 100% দেবে। হালেলুয়া। তো জীবিত ঈশ্বর কাউকে ঠকায় না। দেখি অনেক ব্যক্তি বলে যে ঈশ্বর কি আমার জীবনে সুস্থতা দিতে পারে, ঈশ্বর আপনাকে সুস্থতা দিতে পারে না। কারণ ঈশ্বর, বাইবেল বলছে ঈশ্বর এই দুনিয়াতে এসেছিল কোনো ধার্মিক ব্যক্তির জন্য নয়, যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিল পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য। আদম আর হাওয়া যে পাপ করেছিল সেই পাপ আজও মানুষের জীবনে চলছে। সেই পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য ঈশ্বর এই দুনিয়াতে এসেছিল, যেন মানুষরা ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে, পাপকে ভুলকে স্বীকার করে, ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে। তো ঈশ্বর সে ব্যক্তির জীবনে একটা নতুন জীবন, নতুন অনন্ত জীবন, স্বর্গীয়ওয়ালা জীবন সে ব্যক্তিকে দেয়। হালেলুয়া। যে জীবনে কোনো ধ্বংস নেই, যে জীবন কোনো দিন শেষ হয় না। কারণ এই দুনিয়াতে তো যতদিন লোকরা বেঁচে থাকে ততদিন পর্যন্ত ঈশ্বরের মহিমাকে করে। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরও কিন্তু সে স্বর্গে গিয়ে ঈশ্বরের মহিমাকে করে। হালেলুয়া। তো আপনি এই দুনিয়াতে জীবিত অবস্থায় ঈশ্বরকে জেনেছেন, তো ঈশ্বরের নামে ধন্যবাদ হোক। সকলে জোরসে তারিফ করি ঈশ্বরের জন্যে।